যেই ঘরে তিনটি কাজ হয় ওই ঘরে কখনো রিজিকের অভাব হয় না, বরং আল্লাহ তাআলা রিজিক দিয়ে ওই ঘরটাকে সব সময় পূর্ণ করে রাখেন যদি কেউ এই তিনটে কাজ তার নিজের বাসায় কিংবা ঘরে করতে পারে। প্রিয় ভাইরা, এর মধ্যে এক নম্বর হচ্ছে যেই বাসার ফ্যামিলির মানুষেরা এবং বিশেষ করে মেয়েরা সব কাজে বিসমিল্লাহ পড়ে। সব কাজে বিসমিল্লাহ পড়া যে কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদা, কত বড় ফজিলতের কথা, এটা আমরা অনেকে বুঝতে চাই না। বহু ঘটনা এরকম আছে যে বিসমিল্লাহ পড়ার জন্যে এমন এমন বিষয় হয়েছে যেটা সে কখনো কল্পনাও করতে পারে নাই। একেবারে কারামতের মতো, মুজিজার মতো ঘটনা ঘটেছে শুধুমাত্র বিসমিল্লাহ পড়ার কারণে। এই জন্য বিসমিল্লাহর অনেক ফায়দা, অনেক ফজিলত। এই জন্য যে কোনো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়াটা অনেক জরুরি। এই জন্যে যখন আপনি বাসায় থাকবেন, আপনার বাসার প্রত্যেকটা কাজে আপনি চেষ্টা করবেন বিসমিল্লাহ পড়ে করার জন্যে। এবং বাসার যারা মহিলা ফ্যামিলি যারা আছে, সদস্য যারা আছে, তাদেরকে বলবেন সব কাজে যেন বিসমিল্লাহ পড়ে, এতে বরকত হবে। যখন রান্না করতে যাচ্ছে, যখন দরজা খুলে, জানালা খুলে, যখন কোনো একটা কাজ করতে যায়, যে কিছু প্রত্যেকটা কাজে যদি বিসমিল্লাহ পড়া হয়, ওই বাসায় আল্লাহ তাআলা রহমত দান করেন, ওই বাসায় আল্লাহ তাআলা রিজিক দান করেন, ওই বাসায় আল্লাহ তাআলা বরকত দান করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বরে, যেই বাসায় কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের চর্চা হয়। হাদিসের মধ্যে এসছে যে বাসায় কোরআনের তেলাওয়াত হয় না, ওই বাসা প্রাণহীন বাসা, নির্জীব বাসা, ওই বাসায় কোনো প্রাণ থাকে না, অর্থাৎ আল্লাহর রহমত ওই বাসায় থাকে না। এজন্য এই বাসায় সব সময় যেন কোরআন তেলাওয়াত হয়। কোনো একটা মুহূর্তের জন্য হলেও, সকালে হোক রাতে হোক, এই চেষ্টা করতে হবে ফ্যামিলির মানুষেরা যেন একটু হলেও কোরআনের সময় দেয়। মনে রাখবেন প্রিয় ভাইরা, একটা সময় আমরা দেখেছি গ্রামে সকালবেলা ফজরের সময় আমাদের বাচ্চারা হোক, আমাদের মায়েরা হোক, বোনেরা হোক, কৃষক ভাইয়েরা হোক, সকলেই তাদের কাজটা ফজরের নামাজ পড়তেন, এরপরে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতেন। সুবহানাল্লাহ। এখন এটা উঠে যাচ্ছে, তো এটা হওয়া যাবে না। এই জন্যই আমাদের এত বরকতহীন জীবন, আমাদের এত অভাব, আমাদের এত টাকা পয়সা, এরপরও এত অভাব। যার যত টাকা বেশি তার অভাবও কিন্তু দেখবেন তত বেশি। এটার একটা বড় কারণ হচ্ছে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এবং বিশেষ করে সূরা ওয়াকিয়ার আমল বাসায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাসায়, যে ফ্যামিলি বা যেই ব্যক্তি সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করবে, দারিদ্রতা তাদেরকে স্পর্শ করবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটার উপর আপনার 100% বিশ্বাস রাখতে হবে। এই জন্যে 2 নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াতের আমল, আর 3 নম্বর হচ্ছে ইস্তেগফারের আমল। যে বাসায় বেশি বেশি ইস্তেগফার পড়া হয়, ওই বাসায় আল্লাহ তাআলা রহমত দেন, ওই বাসায় কখনো রিজিকের অভাব হবে না। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাসায় বেশি বেশি ইস্তেগফার পড়া হয়, কিংবা যেই ব্যক্তি সবসময় ইস্তেগফারের সাথে নিজেকে লেগে রাখে, নিজেকে একেবারে ইস্তেগফারের সাথে সবসময় আঁকড়ে ধরে রাখে, তার জন্যে আল্লাহ তাআলা এমনভাবে পথ খুলে দিবেন, ব্যবস্থা করে দিবেন, যেটা ওই ব্যক্তি কখনো কল্পনা করতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই 3টা আমল আমাদের বাসায় চালু করতে হবে এবং সব সময় কন্টিনিউ এই আমলগুলো যেন আমাদের বাসায় হয়। তাহলে দেখবেন আপনার বাসায় শান্তি আসবে, প্রশান্তি আসবে, সব রকমের মুসিবত থেকে, বালা মুসিবত থেকে, দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।